ব্যস্ত রাস্তার পাশেই প্রাথমিক বিদ্যালয় ১৯৫১ সালে প্রতিষ্ঠিত। তাই ১৫০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে বিদ্যালয়ে। যে বিদ্যালয় ছাত্রছাত্রীদের সমাজে কারিগর গড়ে তোলার জায়গা, সে বিদ্যালয় ক্রমেই ভয় ধরাচ্ছে অভিভাবকদের। নিজেদের বাচ্চাদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন তারা। বিদ্যালয়ের ফাটল দিয়ে যখন তখন বেরিয়ে আসে বিষাক্ত সাপ। বিদ্যালয়ের চারিদিকে নেই কোনো বাউন্ডারি ওয়াল। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলে স্কুল। এমন ভয়াবহ অবস্থার ছবি জেলার এক প্রত্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ডেবরা সবং ব্যস্ততম রাজ্য সড়কের ধারেই হরিহরপুর প্রাথমিক বিদ্যালয়। বেশ কয়েক বছর ধরে একাধিক প্রজন্ম এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেছে। তবে বর্তমানে সেই বিদ্যালয়ের করুণ অবস্থা। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা, যা ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। এই নিয়ে বলবো যে হ্যাঁ, ছাত্রছাত্রীরা যে কোনো মুহূর্তে দেওয়াল ভেঙে পড়তে পারে। আমাদের দরজাও বসে গেছে। যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে খুব ভালো হয়, কারণ অ্যাকচুয়ালি বিপদ সবসময় পেছন ছাড়ছে না। কখনো দেওয়াল ভেঙে দেওয়ালটা এতটাই ফাট ধরেছে, দরজা খোলা যাচ্ছে না। প্লাস সব থেকে বড় কথা হচ্ছে সাপ ঘুরে বেড়াচ্ছে, বাচ্চারা হুড়োহুড়ি করে। আর এইটুকু ক্লাসরুমের মধ্যে বেঞ্চ প্লাস দুটো ক্লাস, সেই কারণে বাচ্চারা হুড়োহুড়ি করতে গেলে প্রায়ই পড়ে যাচ্ছে বা আঘাত পাচ্ছে। সকলেরই দাবি প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সাজিয়ে তুলুক প্রশাসন। ফলে আরো ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে আসবে। তাহলে বাচ্চারা টিফিন টাইমে বাইরে যেতে হয় না রোডের উপরে ঝুঁকি নিয়ে। আর মাস্টাররাও অতটা রাখতে পারে না, দেখে নজর রাখতে পারে না। টিফিন টাইমে বাইরে যায়, বাচ্চারা রোডে উঠে যায় জীবনের ঝুঁকি নিয়ে। বাউন্ডারি ওয়াল হয়ে গেলে ওটা সমস্যাটা মিটবে। আর যদি এই বিল্ডিংটাকে একটু রিকনস্ট্রাকশন বা নতুন কিছু করা যায় যাতে এই সাপ ফাপের ঝুঁকিটা কমে যায়, এটা হলে খুবই উপকৃত হতাম। বেশ কয়েক বছর ধরেই একাধিক ছাত্রছাত্রী প্রতিষ্ঠিত করেছে এই বিদ্যালয়। ১৫০ শতাধিক ছাত্রছাত্রী থাকলেও বিদ্যালয় দেওয়ালে দেখা দিয়েছে বড় সড় ফাটল। শুধু তাই নয়, যে কোনো মুহূর্তেই বেরিয়ে আসে বিষাক্ত পোকামাকড় থেকে সাপ। বলার বলতে খুব খারাপ অবস্থার মধ্যে আমাদের ক্লাস করতে হয়। আমরা নিজেরাই ঢুকতে ভয় পাই রুমগুলোতে। স্টুডেন্টদের নিয়ে ক্লাস করা প্রচুর সংকটজনক অবস্থা। তারপরে এমনি রোডের সাইডে স্কুল, তার উপরে কি হয় ছাত্রদের ক্লাসরুমের অভাবে আমরা ক্লাস 5 পর্যন্ত রাখতে পারি না। ক্লাস 4 অব্দি ক্লাস করাতে হয়, একটা রুমে দুটো করে ক্লাস হয়, এরকম করে ক্লাস করাতে হয়। খুব খারাপ অবস্থা। এই নিয়ে কাউকে কোনো জানিয়েছি, যে এসআই অফিস জানিয়েছি, ডিআই অফিস পর্যন্ত জানিয়েছি, দিদিকে বলতে একবার ফোন করে জানিয়েছি, কিন্তু কোনো উত্তর পাইনি। স্বাভাবিকভাবে বিপদের ঝুঁকি নিয়ে ক্লাস করে পড়ুয়ারা। এলাকাবাসী থেকে অভিভাবকদের দাবি প্রশাসন দ্রুত স্কুলটি সংস্কার করার ব্যবস্থা করুক, নয়তো যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড়সড় বিপদ। যদিও বিভিন্ন প্রশাসনিক স্তরে জানানো হয়েছে বলে দাবি শিক্ষক শিক্ষিকাদের। স্বাভাবিকভাবে স্কুলের এই দুর্দশার জন্য বিদ্যালয়ে নিজেদের ছোট ছোট বাচ্চাদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা। সকলের দাবি অবিলম্বে স্কুলের রুগ্ন দশা কাটিয়ে পাঠযোগ্য পরিবেশ করা যায় তার ব্যবস্থা করুক প্রশাসন। তবে স্কুলের দৈন্যদশা কবে মুছবে তার দিকে তাকিয়ে সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।